ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা WBSSC-কে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, তো আজকে আমরা যে কনসেপ্টটা করাবো সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। যারা আগের ক্লাসগুলো দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 48, একটি সংখ্যা 12 হলে অনুসংখ্যাটি কত? কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু হবে 12 আর এদিকে একটা সংখ্যা 48 হলে অপর সংখ্যাটা কত? তাহলে এখানে অন্য সংখ্যাটি কত হতে পারে না। তাহলে একটা সংখ্যা আমাদের 48 বলা আছে, তাহলে আর একটা সংখ্যা যদি আমরা দেখো অপশন টেস্ট করো, 72 যদি বসাই তাহলে 12 দিয়ে কাটো, 12 দিয়ে 4 বারং 48, 6 বারং 72, 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই 48 আর 72-এর যে গসাগু HCF সেটা কত হলো? সেটা হলো 24। ঠিক আছে। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো একটা সংখ্যা 48 বলা আছে, আর একটা সংখ্যা কত? আর একটা সংখ্যা হচ্ছে 84। তাহলে এদের লসাগু দেখো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 2 1, 4 দিয়ে কাটো, 2 22, 24, আর 4 দিয়ে এটা কাটো, 4 দুগুণে 8, 4 একে 4 21, 3 দিয়ে কাটো, 3 7 24 না, 3 8 24, 3 7 21, মানে 3 4 12। HCFটা দেখো কত হলো গসাগু, সেটা হচ্ছে 12। এখানে আমাদের গসাগু 12ই বলা আছে, কোনটা হবে না? তারপরে 48 আর 60-এর সাথে দেখো, তাহলে 48 আর 60, 12 দিয়ে 4 বারং 48, 5 বারং 60 হলো। তাহলে গসাগু কত হলো? গসাগু HCF হচ্ছে 12। আর এদিকে আর একটা অপশন আছে 36, দেখো তাহলে 48 আর 36, তাহলে 48 আর 36, 12 দিয়ে এটা যাবে, 12 দিয়ে 4 বারং 48, আর এদিকে হচ্ছে 3 বারং 36, এটার গসাগু কত? 12। তাহলে এখানে কোনটা অপশন হবে? তাহলে এখানে দেখো এটার গসাগু কত হয়েছে? 24, কিন্তু এখানে গসাগু কত বলা ছিল? 12। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে একটা সংখ্যা 48 হলে অপর সংখ্যা 84 যদি হয়, অপর সংখ্যা 84 হলেও গসাগু কিন্তু 12 হবে। অপর সংখ্যা যদি 60 হয় তবুও কিন্তু গসাগু 12 হবে। আর অপর সংখ্যা যদি 36 হয় তবুও কিন্তু আমাদের গসাগু 12 হবে। তাহলে এখানে 72 যদি হয় তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার এখানে আমি কিন্তু এই গসাগু লসাগু কি করে বের করতে হয় সেটা কিন্তু বের করছি না, কোশ্চেন ডাইরেক্ট সলভ করাচ্ছি। ঠিক আছে। দুটি সংখ্যার গসাগু 110 হলে সেগুলির গুণফল 229, 2,90,400, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? এখানে আমাদের একটা ফর্মুলা আছে, যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে কি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে এই লসাগু বের করতে হবে, গসাগু বলা আছে কত? 110 বলা আছে, আর দুটোই সংখ্যার গুণফল আমাদের বলাই আছে কত? 2,9,0,4 দুটো শূন্য, এটা বলা আছে। এটাকে কাটাকুটি করলে অ্যান্সার আসবে। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা দাও, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, আর 7 শূন্য 6 11 66, 4 11 44, তাহলে এখানে 2640। তাহলে এখানে যে লসাগুটা হবে কত? সেটা হবে 2640, অপশন সি। এরপর পরবর্তী কোশ্চেন, যদি গসাগু 108 36 হয় এবং গসাগু x 72 হয়, তাহলে x এর ক্ষুদ্রতম সম্ভাব্য মান কত হবে? তাহলে এখানে গসাগু আমাদের x,72 বলা আছে, আর এখানে আমাদের যদি গসাগু এটা বলা আছে 108 আর 36, তাহলে এখানে 108 আর 36 এর গসাগু বের করো। 108 আর 36 এর আমরা গসাগু বের করব। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 7 28, 4 দিয়ে কাটো, 4 9 36, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 9 27, 3 3 9, আবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 একে 3, মানে 3 4 12, 3 বারং 36, তাহলে এখানে যে গসাগু সেটা হচ্ছে কত? 36। এবার এখানে 72-এর পাশে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা হবে যাদের গসাগু আমাদের 36 হবে? তাহলে এখানে যদি 24 বসাই তাহলে কত হবে? 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটো, 6 বারং 72, 12 দুগুণে 24, তাহলে এখানে 2 দিয়ে হবে, মানে 24 হয়ে যাবে গসাগু, মানে হবে না। তাহলে এখানে 72-এর জায়গায় 72 আর 24-এর জায়গায় আমরা অপশন ডি অর্থাৎ 36 বসিয়ে দেখব।
তাহলে 36 দুগুণে 72, 36 কে 36, তাহলে গসাগু কত হলো? গসাগু হলো 36। তাহলে এটা আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে এক্স এর জায়গায় যদি আমি 36 বসাই তবে এদের গসাগু কত হচ্ছে? 36। 108 আর 36 এর গসাগু কত হচ্ছে? সেটা হচ্ছে আমাদের 36। তাহলে এখানে ক্ষুদ্রতম মান আমাদের অপশন ডি 36 হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল 270, একটি সংখ্যা 18 হলে অন্য সংখ্যাটা কত? তাহলে এখানে আমরা একটু আগেই জানলাম যে লসাগু ইন্টু হচ্ছে গসাগু সমান কি প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা আমরা জানলাম। তাহলে লসাগু গসাগুর গুণফল যে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? 270 দেওয়া আছে। প্রথম সংখ্যাটি একটা সংখ্যা 18 দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সেকেন্ড সংখ্যাটা কত হবে? এটাই আমাদের বের করতে হবে। তাহলে 9 দিয়ে কাটা দাও 30, 9 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 15, তাহলে যে দ্বিতীয় সংখ্যাটা হবে সেটা কত হবে? 15। যে সর্বোচ্চ সংখ্যা দ্বারা 155 307কে ভাগ করলে 5 এবং 7 অবশিষ্ট থাকে, তাহলে কোন সংখ্যাকে ভাগ করলে 105 এবং 307কে ভাগ করলে? এবার এখানে বলে রাখি, যদি সর্বোচ্চ সংখ্যা বলে, সর্বোচ্চ বা বৃহত্তম, বৃহত্তম বললে গসাগু বের করবে। গসাগুর কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গণনীয়। গরিষ্ঠ মানে কি? বৃহত্তম। গরিষ্ঠ মানে কি? বৃহত্তম। আর এখানে যদি ক্ষুদ্রতম বলে তাহলে কি করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে। এটা গরিষ্ঠ সাধারণ গণনীয়ক আর এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণনীয়ক। তাহলে লসাগু, লঘিষ্ঠ মানে কি? ক্ষুদ্রতম, এটা মনে রাখবে। যেখানে বৃহত্তম বলবে সেখানে আমরা গসাগু বের করব। আর একটা মনে রাখবে, যদি অন্তর বলা হয় বা অন্তর বা পার্থক্য, ঠিক আছে, এই শেষের দিকে কোশ্চেনগুলো পাবে, পার্থক্য যদি বলা থাকে তাহলে এখানে লসাগু বের করতে হবে। আর যদি সমান ভাগে ভাগ বলে, যে এতটা এতটা সংখ্যা দেওয়া থাকলো সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রতিটা কতজন করে পাবে? সমান ভাগে ভাগ বললে কি করব আমরা? গসাগু। এটা মনে রাখলেই তোমাদের পুরো যে লসাগুর কিন্তু 50% কভার হয়ে যাবে। তাহলে এখানে সর্বোচ্চ বলেছে, গসাগু বের করতে হবে কার? 155 আর 307-এর। কিন্তু এখানে অবশিষ্ট যেটা আছে, এক্সট্রা আছে। এক্সট্রা কি আছে? 5 আছে। 155কে ভাগ করলে 5 এক্সট্রা থাকছে। তাহলে এখানে এক্সট্রা যেন না থাকে। তাহলে 155 থেকে আমরা কি করব? 5কে মাইনাস করব। তাহলে কত হলো? 150 হলো। ভাগ করতে গেলে তো আমাদের এক্সট্রা থাকলে হবে না, এক্সট্রা থাকলে ভাগশেষ চলে আসবে। তাহলে এদিকে কত? 307 আছে, সেখান থেকে কত? 7 মাইনাস করবো, অর্থাৎ 300 হলো। এই যে সংখ্যাটা পেয়ে গেলাম 150 আর হচ্ছে কত? 300, এদের গসাগু বের করে নাও। যে সর্বোচ্চ সংখ্যা বলেছে মানে গসাগু। তাহলে এখানে 150 দিয়ে এটা কাটা যাবে, অর্থাৎ 150 দিয়ে হবে 150কে 150, 150 দুগুণে 300। এদের যে এইচসিএফ সেটা কত হচ্ছে? 150। গসাগু কত পেলাম? 150। তাহলে এখানে কি বলেছে? যে সর্বোচ্চ সংখ্যা দ্বারা। তাহলে এবার দেখো, তুমি 150 দ্বারা যদি তুমি 155কে ভাগ করো তাহলে দেখো 5 ভাগশেষ থাকছে। 150কে তুমি 307 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে 150। 36/75, 48/50, 72/30-এর গসাগু কত হবে? তাহলে এখানে প্রথমে কত আছে? 36/75। তারপরেরটা কত আছে? 48/50। তারপরেরটা আছে 72/30। এদের আমাদের গসাগু বের করতে হবে। গসাগু যদি বের করতে বলে আমরা কি করব? ওপরের সংখ্যার গসাগু, নিচের সংখ্যার লসাগু, এটা বের করব। আর যদি লসাগু বের করতে বলতো তাহলে ওপরের সংখ্যার লসাগু আর নিচের সংখ্যার গসাগু, এটা বের করতে হবে। তাহলে 36, 48, 72-এর যে গসাগু সেটা কত হবে? তাহলে 36, 12 দিয়ে 36, 48 আর 72, 12 দিয়ে কাটো, 3 বারং 36, 4 বারং 48, 6 বারং 72, তাহলে গসাগু কত হলো? 12 হলো।
তাহলে এখানে 140 এটা হবে না। এবার 75, 50, 30, সব থেকে বড় সংখ্যাটা দেখো কি আছে, 75 আছে। সব থেকে বড় সংখ্যা কি আছে, 75 আছে। 75-এর সাথে এমন সংখ্যা গুণ করো যেন তিনটে সংখ্যায় ভাগ যায়। 75-এর সাথে আমি যদি 1 গুণ করি, প্রথমে কত হচ্ছে 75। এই লসাগু বের করার ট্রিক্স দেখো। 150 দিয়ে, সরি 50 দিয়ে কিন্তু 75 ভাগ যাবে না। তাহলে 75-কে 2 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে 150। 150 দেখো 50 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে, 75 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে যে লসাগু হয়ে যাবে সেটা হবে কত, 150। তাহলে 12/150 অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার এদের লসাগু বের করতে হবে। তাহলে ওপরে কত আছে 17, তলায় হচ্ছে কত 31, এদিকে কত হচ্ছে 34, তলায় হচ্ছে কত 62, আর এদিকে 48, তলায় হচ্ছে 93। তাহলে লসাগু বের করতে গেলে কি করতে হবে, ওপরের সংখ্যাটার লসাগু বের করতে হবে আর নিচের সংখ্যাটার গসাগু বের করতে হবে। তাহলে 31, 62, 93, এমন কোন সংখ্যা আছে যেন তিনটে সংখ্যা দিয়েই ভাগ, মানে তিনটে সংখ্যাকেই কেটে দেয়। তাহলে আমরা বলতে পারি 31 দিয়ে দেখো 31 কাটা যাবে, 31 দিয়ে 62 কাটা যাবে, 31 দিয়ে 93 কাটা যাবে। তাহলে গসাগু পেয়ে গেলাম আমরা 31। লসাগু দেখো 17 দুগুণে 34, তাহলে 17 আর 34-এর যদি লসাগু বের করতে বলতো তাহলে আমরা 34 পেতাম। তাহলে 34 আর 48-এর লসাগু বের করো। কারণ 17 আর 34-এর লসাগু তো 17 হয়, কারণ 17-র সাথে আমি 2 গুণ করে, মানে সরি 34-এর সাথে আমি 1 গুণ করে যদি 34 পাই সেটা 17 দ্বারা ভাগ যায়। তাহলে 17 আর 34-এর লসাগু 34। তাহলে 34 আর 48-এর লসাগু দেখো, 2 দিয়ে 17, 2 দিয়ে হচ্ছে 24। তাহলে 34-এর সাথে কি করতে হবে, 24-কে গুণ করতে হবে। এবার দেখো 34-এর সাথে কি 24 গুণ করতে হবে। এবার এই 4 4-এ 16, এককের ঘরের অঙ্কটা 6 থাকবে আর তলায় কত হবে 31। এককের ঘরের অঙ্ক এটাতে 2 আছে, 2 আছে, 4 আছে, অর্থাৎ একটাতেই 6 আছে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর যোগফল এবং বিয়োগফল 682, 638। সংখ্যা দুটি যোগফল 286 হলে সংখ্যা দুটি কত? তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ লসাগু আর গসাগুর যে যোগফল সেটা কত বলা আছে, 682 বলা আছে। আর লসাগু আর গসাগুর যে আহ, বিয়োগফল সেটা কত বলা আছে, 638 বলা আছে। তাহলে এখান থেকে আমরা লসাগুটা বের করতে পারবো যে প্লাস মাইনাস প্লাস। তাহলে এদিকে হচ্ছে দুটো লসাগু সমান কত, এদিকে হচ্ছে কত 8 2 10, হাতে থাকলো 1, 3 আর 4 8 4 12, 2 হাতে থাকলো 1, 1320। তাহলে 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 1 6 দুগুণে 12, 660। তাহলে লসাগু যদি 660 হয়, আমরা এদিকে কি জানি যে লসাগু প্লাস গসাগু সমান হচ্ছে 682। তাহলে এদিকে হচ্ছে কত 660 প্লাস গসাগু কত হবে 22 হবে, তবেই আমাদের 682 হবে। তাহলে এখানে লসাগু পেয়ে গেলাম কত, লসাগু পেয়ে গেলাম 660 আর গসাগু পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে 22। এবার এবার আমাদের হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল বলা আছে। তাহলে গসাগু যেটা আছে সেটা ধরে আমাদের কাজ করতে হয়। তাহলে দুটি সংখ্যা, মানে একটা সংখ্যাকে 22x ধরলাম আর একটা সংখ্যাকে 22y ধরলাম, দুটি সংখ্যা, এদের যোগফল বলা আছে। তাহলে এখানে 22x প্লাস 22y, তাহলে 22 কমন নিয়ে নিলে x প্লাস ওয়াই এটা পড়ে থাকবে, এটা সমান কত 286। 22 দিয়ে কাটো, 22 দুগুণে, সরি 22-কে 22, 3 22 এবং 66। তাহলে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 13। আর আমরা এক্স ওয়াই অর্থাৎ দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু আমরা কি বলতে পারি, দুটি সংখ্যার গুণফল অর্থাৎ এক্স গুণিত ওয়াই সমান কি বলতে পারি যে লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যা কি কি আছে, একটা 22x আছে আর একটা 22y আছে, দুটি সংখ্যার গুণফল, এটা সমান কি, তাহলে লসাগু ইন্টু গসাগু অর্থাৎ 660 ইন্টু কত, ইন্টু হচ্ছে 22।
22 22 কাটা যাবে, 2 দিয়ে কাটা দিলে 3 অর্থাৎ 30। তাহলে x গুণিত y এটা ইকুয়াল টু হচ্ছে 30। এবার এই 30টাকে ভেঙে এমন সংখ্যা করো যাতে 13 হয়। তাহলে 30টাকে আমি ভাঙি, 2 দিয়ে কত হবে 15, 6 5 11, এদিকে 5 দুগুণে 10, 3 13। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 দুগুণে 10 ইন্টু 30, এটাকে লিখতে পারি 30টাকে আমরা কি লিখতে পারি 10 ইন্টু 30। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা তাহলে একটাকে 10 ইন্টু 3 লিখতে পারি, আর এদিকে আমরা লিখতে পারি কি 10 প্লাস 3, তাহলে এখানে 13 হচ্ছে। তাহলে একটা সংখ্যা আমাদের কি কি হচ্ছে, একটাকে 22x ধরেছি, একটাকে 22y ধরেছি। তাহলে 22x, x এর ভ্যালু হচ্ছে কত 10, আর 22y, y এর ভ্যালু হচ্ছে কত 3। তাহলে একটা হচ্ছে 220 আর একটা হচ্ছে 66। তাহলে দুটি সংখ্যা কি কি হবে, একটা 220 আর একটা হচ্ছে 266, অপশন সি। 8 12 16 24 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম বললে কি, ক্ষুদ্রতম বললে লসাগু, আর যদি বৃহত্তম বলতো তাহলে গসাগু। তাহলে এখানে 8 12 16 24 আর 36 এর লসাগু বের করো। 4 দিয়ে 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 ছয় 24, 4 9 36। আবার 2 দিয়ে এটা যাবে, তাহলে 2 দিয়ে তো এটা 1 হবে, তাহলে যেখানে 1 হবে আমি সেখানে আর লিখবো না। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 9। আবার এটাকে 3 দিয়ে যাবে, তাহলে এদিকে 3 দিয়ে 1 হয়ে যাবে, এটাকে আমরা লিখবো না। আর এদিকে হচ্ছে 1 হয়ে যাবে, আর এদিকে হচ্ছে 3 তিরিক্ষে 9। এবার এটাকে গুণ করো, 3 দুগুণে 6, 3 ছয় 18, 18 ইন্টু 8, 8 আটে 64, আর 8 ছয় 14, 144। যে আমাদের যে লসাগুটা হবে সেটা হবে 144। একটি ন্যূনতম সংখ্যা নির্ণয় করো, 12 16 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। ন্যূনতম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা মানে গসাগু। তাহলে 12 16 18 আমরা লসাগু বের করব। 4 দিয়ে কাটো, 3 চারে 12, 4 চারে 16, আর এদিকে হচ্ছে 18। 4 দিয়ে কাটো 3 1, সরি 4 দিয়ে তো যাবে না, 3 দিয়ে কাটো অর্থাৎ 1 4 3 6 18। আবার সেটাকে 2 দিয়ে যাবে, 2 একে 2 দুগুণে 4 3। তাহলে লসাগু কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 12 144। তাহলে এখানে কত পেলাম, যে লসাগু হচ্ছে 144। এবার ভাগশেষ আমাদের কি করতে হবে, 5 যেন ভাগশেষ থাকে। তাহলে এখানে 5 যোগ করে দাও, তাহলে 5 যখন এক্সট্রা থাকবে তাহলে ভাগ করার সময় 5 আমাদের ভাগশেষ থাকবে। তাহলে 149। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা হবে 149, ন্যূনতম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা নয়, 4টা নয়। ক্ষুদ্রতম সংখ্যা কত দ্বারা ভাগ করতে মানে কত যোগ করতে হবে যে 307 দ্বারা বিভক্ত হয়। তাহলে 307 দ্বারা প্রথমে ভাগ করে দেখো, 3 সাতে 21, 3 তিরিক্ষে 9। তাহলে এদিকে কত হচ্ছে 8, এদিকে হচ্ছে 7 9। 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। এদিকে হচ্ছে 5, একে 2 5, এদিকে হচ্ছে 7, 175। এবার কি বলা আছে যে কত যোগ করতে হবে, তাহলে 175-এর সাথে কত যোগ করো যেন 307 দ্বারা ভাগ চলে যায়। তাহলে এটার আমাদের ট্রিক্স, এটা আমরা জানি যে 307 থেকে 175 মাইনাস করো, এদিকে হচ্ছে 2 3 1, 132। মানে এই যে 132 যদি আমি যোগ করি তাহলে 175-এর সাথে 132 যোগ করলে কত হবে 307 হবে, যেটা আমাদের 1 দিয়ে ভাগ চলে যাবে। সুতরাং আমাদের 175-এর সাথে 132 যোগ করতে হবে, আর এই 132টা কি করে পাবো আমরা, এইটা থেকে এটাকে মাইনাস করব।
307 থেকে 175 মাইনাস করে কত পেলাম? 132। তাহলে 132 আমাদের কিন্তু যোগ করতে হবে, যেটা 307 দ্বারা বিভক্ত হবে। 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা পূর্ণবর্গ হবে? তাহলে 5629 থেকে কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে? বিয়োগফলটা পূর্ণবর্গ হবে। তাহলে 5629, এটার এই পূর্ণবর্গ করতে গেলে আগে বর্গ বের করো। তাহলে এখানে 7 7 49, 8 8 64, মানে 7 7 49, 7 2 9, 7-এর ডবল হচ্ছে 14। 14-র পাশে এমন সংখ্যা রাখো যেন 729-এর বেশি না হয়। তাহলে 7 দিয়ে বেশি হয়ে যাবে, 6 দিয়ে 4 6 24, 6 6 8 বেশি হয়ে যাবে 5 দিয়ে। 5 দিয়ে 5 5 25, হাতে থাকলো 2, 4 5 20, 2 22, আর 7 725। তাহলে 5 দিয়ে এখানে আমাদের যদি গুণ করি তাহলে কত হবে? 725। আমাদের যে এক্সট্রা কত থাকছে? ভাগশেষ 4। এবার এই 4টাই যদি আমাদের না থাকতো তাহলে পূর্ণবর্গ হয়ে যেত। এই যে এক্সট্রা যেটা আমরা 4 পেলাম এই পূর্ণবর্গ করে, এই 4টা যদি আমাদের না থাকতো তাহলে 5 6 2 9 এর জায়গায় যদি আমাদের এই 4টা না থাকতো তাহলে 5 6 2 5 হতো, যেটা আমাদের এই 5 দ্বারা ভাগ করে এই 725, এই 9 এর জায়গায় কত আসতো? 725 আসতো, যেটা আমাদের 75-এর বর্গমূল হয়ে যেত। 75-এর বর্গ হয়ে যেত। তাহলে এখানে আমাদের যে 4 সেটা বিয়োগ করতে হবে, তাহলে সংখ্যাটি হয়ে যাবে পূর্ণবর্গ। 1856 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলকে 7 12 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 7 12 16-র যে লসাগু, তাহলে 12 আর 16-র লসাগু কত হয়? 48। আর এদিকে হচ্ছে 7 আমাদের আছে, তাহলে লসাগু কত হবে? তাহলে 7 8 56, 6 হাতে থাকলো 5, যার সাথে 28, 5 33, 336। এবার 156 থেকে বিয়োগ করলে যেন 4 অবশিষ্ট থাকে, এক্সট্রা যেন 4 থাকে। তাহলে 1856-কে আমরা কি করব? 4 মাইনাস করব। 56 থেকে 4 মাইনাস করলে কত হবে? 1852। তাহলে সংখ্যাটা পেলাম কত আমরা? 1852। তাহলে এটাকে যদি এবার আমি এই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব যে কত বিয়োগ করতে হবে। মানে এটাকে 2 ভাবে করা যায়। এই 1852-কে তুমি এটাকে দিয়ে ভাগ করতে পারো, বা আরেকটা নিয়মে করা যায় সেটা বলছি। তাহলে 1852-কে অর্থাৎ 336 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ যাবে। 5 ছয় 30-এর 0, হাতে থাকলো 3, 3 5 15, 3 18-র 8, হাতে থাকলো 1, 3 5 15, 1 16। এদিকে হচ্ছে 2, 2 5 7, 6 1 7, 172। এই যে এক্সট্রা 172 আছে, এইটাকে যদি আমি বিয়োগ করে দিই তবে আমাদের কি হয়ে যাবে? এই এত দ্বারা ভাগ যাবে কিন্তু 4 অবশিষ্ট থাকে। এবার এখানে দেখো 336 পেলাম। 336-এর সাথে এমন সংখ্যা গুণ করব যাতে 1856 থেকে মাইনাস হয়। তাহলে 1856 থেকে বড় না যায়। তাহলে 1856 থেকে বড় যাবে না, অর্থাৎ 5 6 দিয়ে গুণ করলে কিন্তু 1856 থেকে বড় চলে যাবে। 5 দিয়ে গুণ করাতে কি হলো? 1680 হলো। এটাকে 1680, তাহলে 1856 থেকে 1680 মাইনাস করলে কত হয়? 176 হয়। কিন্তু প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তাহলে 4 যেন অবশিষ্ট থাকার জন্য আমরা কি করব? 4-কে মাইনাস করব। তাহলে এখানে 172 হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন বৃহত্তম সংখ্যা 5 8 3 4 থেকে বিয়োগ করলে 20 28 32 35 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে 20 28 32 35 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে বৃহত্তম সংখ্যা, তাহলে 20 28 এবং 35-এর লসাগু বের করো। তাহলে 20 28, মানে বড় সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে, যে 20 28 32 আর 35 দ্বারা বিভাজ্য হতে হবে। বিভাজ্য হতে গেলে আমাদের কি করতে হবে? আগে লসাগু বের করতে হবে। 5 দিয়ে 4 5 20, 28 32, আর এদিকে 5 7 35, 4 দিয়ে
4, 4 সাতে 28, 4 8 32 আর এদিকে হচ্ছে 7। আবার এদিকে 7 দিয়ে যাবে অর্থাৎ এদিকে হচ্ছে 8। 5 8 40, 40 ইন্টু 28, 0 4 8 32 2 হাতে থাকলো 3, 4 2 8 9 10 11, 1120, 1120। এবার 1120 সাথে এমন সংখ্যা গুণ করো যেন 5800 থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে 1120 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 0 4 দুগুণে 8, 4 একে 4, 4480। 5 দিয়ে যদি গুণ করি তাহলে 1120 সাথে যদি 5 গুণ করি তাহলে কত হবে? 0 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 6 5, 5 6 5600। তাহলে এই 5600 5834 এটা থেকে মাইনাস করে দাও, তাহলে 56000432 234 হয়ে যাবে কারেক্ট উত্তর। যে এতটা আমাদের বিয়োগ করতে হবে। এইখানে এবার একটা ডাউট হতে পারে যে এইটার থেকে বড় আমরা কেন বিয়োগ করলাম না? এখানে দেখো কোন বৃহত্তম সংখ্যা এত থেকে বিয়োগ করতে হবে, 5834 থেকে যেন বিয়োগ করতে হয়। যদি বলতো কোন বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে এত, তাহলে আমরা কি করতাম যে এখানে 1120 সাথে 5 গুণ করলাম, তাহলে সেখানে আমরা কি করতাম 1120 সাথে আমরা 6 গুণ করতাম। যে বৃহত্তম সংখ্যাটা আসতো সেখান থেকে আমরা কি করতাম 5834 কে মাইনাস করতাম। কিন্তু এখানে বলা আছে 5834 থেকে যেন বিয়োগ করতে হয়। তাহলে 5834 থেকে আমাদের বিয়োগ করতে হবে এইটা, মানে 5834 এর থেকে আমাদের ছোট আসতে হবে, স্মলেস্ট আসতে হবে অর্থাৎ ছোট। ছোট আসবে অর্থাৎ 234। তাহলে 5834 থেকে 234 যদি আমি মাইনাস করি তবে কিন্তু সেটা 20, 28, 32 এবং 35 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে। দুটি সংখ্যার লসাগু গসাগু এত, একটি সংখ্যা 128 হলে অপরটি কত? তাহলে আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান কি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এটা আমরা প্রথমেই জেনেছি। তাহলে লসাগু হচ্ছে 1920, গসাগু হচ্ছে কত 16। প্রথম সংখ্যা হচ্ছে একটা সংখ্যা 128 বলা আছে, অপর সংখ্যাটা কত হবে অর্থাৎ অপর নাম্বারটা বের করো। তাহলে এখানে এটাকে কাটাকুটি দাও, তাহলে 4 দিয়ে কাটা দাও, 4 4 16, 4 দিয়ে কাটা দাও 3 2, 4 দিয়ে কাটা দাও 4 8 32, 8 দিয়ে কাটা দাও 8 দুগুণে 16, 4 8 32 অর্থাৎ 240। তাহলে যে নাম্বারটা হবে সেটা হবে 240। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 10 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একের পর 3টে শূন্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কি হতো একের পর 4টা শূন্য, মানে টোটাল যেন এই 1 নিয়ে 4টা সংখ্যা হয়, অর্থাৎ এটাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 6 10 15 দিয়ে যেন ভাগ হয়। তাহলে 4 6 10 15 যে এলসিএম সেটা কত হবে? 4 6 10 15 যে এলসিএম সেটা হবে কত 60। ঠিক আছে, মানে 15 কে এমন সংখ্যা গুণ করো যেন সব সংখ্যা ভাগ হয়। 15 কে যদি 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 4 দিয়ে, 4 দিয়ে যদি গুণ করি 60, 4 দিয়ে ভাগ যাবে 6 দিয়ে, 10 দিয়ে, 15 দিয়ে, তাহলে লসাগু আমরা 60 পেলাম। 60 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে এদিকে হচ্ছে 60 40 400 6 6 36 360, এদিকে আবার 40 ভাগশেষ থাকছে। আমাদের আগে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বের করব যাতে এই সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে এই 60 আর 40 এর ডিফারেন্স কত? 60 আর 40 এর ডিফারেন্স হচ্ছে 20। তাহলে 20 কি করব আমরা? এই 1000 এর সাথে আমরা 20টাকে যোগ করব। তাহলে এখানে হচ্ছে 1020। আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম যেটা 4 6 10 15 দ্বারা ভাগ যাবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে আমরা এটাকে যোগ কেন করলাম? তাহলে এখানে যোগ করার কারণ আছে, এই যে আমাদের যে ডিফারেন্সটা কত 20, এই যে এক্সট্রা যে 20 আছে, মানে ভাগ হতে গেলে কি করতে হবে 40 এর সাথে এক্সট্রা আমাদের 20 যোগ করতে হবে, তবেই 60 হবে আর এই 60 দ্বারা ভাগ হবে। তাহলে এই যে ডিফারেন্সটা আমাদের যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? যদি 1000 থেকে তুমি
এই 1000 থেকে তুমি যদি 20 মাইনাস করো, তাহলে দেখো তুমি 980 পেয়ে যাবে, যেটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম আনার জন্য আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 1020, এটা এই সংখ্যাটা পেয়ে গেলাম কি, যে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই এই 4, 6, 10, 15 দ্বারা ভাগ করবে। কিন্তু এখনো শেষ হয়নি, বলা আছে প্রতি ক্ষেত্রে আমাদের 2 ভাগ শেষ থাকতে হবে। তাহলে 1020 র সাথে আমরা কি করব? 1020 র সাথে আমরা 2 যোগ করব। তাহলে 1022 হবে। এই 22 সংখ্যাটাকে যখন তুমি 4 দ্বারা, 6 দ্বারা কিংবা 10 দ্বারা কিংবা 15 দ্বারা ভাগ করবে, তখন প্রতি ক্ষেত্রে এক্সট্রা 2 যোগ করে দিয়েছি। মানে এক্সট্রা আমাদের কি হবে? 2, 2, 2, 2 করে আমাদের কি থাকবে? রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ থাকবে। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি পিপায় 5 কিলি 432 লিটার সরষের তেল, আরও একটি পাইপে 5 কিলি 917 লিটার নারকেল তেল আছে। তাহলে এখানে এখানে এই একটা ইসে ভাগ করো, মানে কি 5 কিলোলিটার মানে কি, কিলি মানে কি কেজি, যেটাকে এ, কি কি কিলি মানে কি কেজি, 5 কেজি এত লিটারের দাম এত, আর এখানে 5 কেজি 917 লিটারের দাম এত। একটা ইউনিটে কনভার্ট করো, তাহলে 5 কেজি সমান কি 5000 লিটার। তাহলে 5000 লিটার আর 432 লিটার যোগ করলে কত হবে? 5432 লিটার। আর এদিকে কত হবে? 5917 লিটার। এবার একই মাপের টিনে ভর্তি করে রাখা হলো, প্রত্যেক টিনের সবচেয়ে বেশি কত হবে? মানে একই টিনে সমান সমান করে ভাগ করা হলো। যখন আমাদের সমান ভাগে ভাগ করা হয় তখন আমরা কি বলেছি? যখন সমান ভাগে ভাগ বলবে তখন আমাদের গসাগু বের করতে হবে। যদি পার্থক্য বলা থাকতো তবে আমরা লসাগু বের করতাম। তাহলে এখানে এ, কত দিয়ে যাবে? 4, 5, 9, 3, 9, 12, 2, 14 যাবে না। এখানে এ, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের যে গসাগু হবে সেটা হবে কত? 1। তাহলে এখানে সমানভাবে 1 লিটার করেই করা হবে। তাহলে অপশন ডি অপরের কোনোটি নয় হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এখানে যদি গসাগু, এখানে গসাগু যতটা হবে, অর্থাৎ 12 আর যদি এখানে আমাদের 24 থাকতো, তাহলে এখানে গসাগু হতো কত? গসাগু হতো 12। তাহলে এই এই উত্তর আমাদের 12 হয়ে যেত। এখানে গসাগু যত হবে সেটাই উত্তর। তো এখানে গসাগু যদি 1 হয় তাহলে উপরের কোনোটি নয় উত্তর হবে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 10 অবশিষ্ট থাকে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার আগে 16, 24, 30, 36 এর লসাগু বের করো। 16, 24, 30, 36 এর লসাগু। 4 দিয়ে 4 4 16, 4 6 24, 30, 4 9 36। 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 15 দুগুণে 30, আর এদিকে হচ্ছে 9। 3 দিয়ে আবার যাবে, অর্থাৎ 2, এদিকে 1, 3 5 15, আর এদিকে হচ্ছে 3 3 9। তাহলে 5 দুগুণে 10, 3 3 9, 8 9 72, অর্থাৎ 720। লসাগু কত পেলাম? 720। এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 5টা নয়। 3 4 5, 5টা নয়। 720 দিয়ে ভাগ করো। এক দিয়ে হচ্ছে 720, এদিকে হচ্ছে 9, 7 2 9, 279 9, 4 7 28, মানে 3 দিয়ে যাবে। 3 20 60, 3 7 21, 9 3 6, আর এদিকে কত? একটা 9 নামবে। তাহলে 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। তাহলে 9 দিয়ে দেখো, 9 0, 9 দুগুণে 18, থাকলো 1, 7 9 63, একে 64, বেশি হয়ে যাচ্ছে। মানে 8 দিয়ে দেখি, তাহলে 0 8 দুগুণে 16, 6, হাতে থাকলো 1, 7 8 56, আর একে হচ্ছে 57, 9 3
3 এদিকে 3 3 6 639। এই যে এক্সট্রা যে ভাগশেষটা আমরা পেলাম সেটা কি করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে মাইনাস করব। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 4 5, তাহলে এইটাকে আমরা মাইনাস করে দেব। তাহলে মাইনাস কেন করব, তাহলে এই মাইনাস করলে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ এই 99,360 এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কি হবে, এই 16 24 30 36 দ্বারা ভাগ থাকবে, মানে কি ভাগ যাবে। এই সংখ্যাটা কি 16 24 30 আর 36 দ্বারা ভাগ যাবে। এইভাবেই আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করি। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতাম, এই দুটোর যে ডিফারেন্স সেটাকে তখন আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 এর পর 4টা শূন্য সেটার সাথে আমরা যোগ করতাম। এটা মাথায় রাখবে। তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম 16 24 30 36 দ্বারা ভাগ যাবে, কিন্তু বলা আছে না 10 ভাগশেষ থাকতে হবে। তাহলে কি করব, আমরা 10 কে অ্যাড করব। তাহলে 10 যখন অ্যাড করব, এক্সট্রা যখন আমাদের 10 থাকবে তখন প্রতি ক্ষেত্রে ভাগ করলে 10 করে ভাগশেষ থাকবে। অপশন সি কারেক্ট উত্তর। 13 এর সর্বনিম্ন গুণিতককে 4 5 6 7 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তাহলে প্রথমে 4 5 6 7 8 এর লসাগু বের করব। 4 5 6 এর যে লসাগু সেটা আমরা কি জানি, 60 জানি। আর 60 7 আর 8 এর লসাগু বের করব। তাহলে এটাকে আমরা ভাঙবো 4 ইন্টু 15 60 করতে পারি। আর এটাকে তো 7 ইন্টু 1 আর এদিকে হচ্ছে 4 গুণিত 2। তাহলে এদিকে দুটো 4 একটা 4 পেয়ে যাব। আর এক্সট্রা আমাদের কি আছে, 15 আছে। আর এদিকে হচ্ছে কত, 7 আছে আলাদা আলাদা। আর এদিকে কি আছে, 2 আছে। তাহলে এদিকে হচ্ছে 4 15 60 ইন্টু 120। 60 আর 2 গুণ করলে 120, 120 আর 7 যদি গুণ করি, 120 আর 7 যদি গুণ করি, 7 বারং 84, অর্থাৎ 840। সংখ্যাটা পেয়ে গেলাম কত, 840, যেটা 13 এর সর্বনিম্ন গুণিতক। এবার বলা আছে কি, যে 2 যেন ভাগশেষ থাকে। তাহলে এখানে 2 ভাগশেষ যেন থাকে, তাহলে 840 এই সংখ্যাটাকে আমরা কি করব, 2 দিয়ে যোগ করব। এক্সট্রা যখন আমাদের অ্যাড হয়ে গেল তাহলে ভাগ করতে গেলে 2 ভাগশেষ থাকবে। তাহলে 842 হয়ে যাবে কারেক্ট উত্তর। ভগ্নাংশগুলির বড় 3টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে এখানে 15 16 ভগ্নাংশ বড় 3টি, বড় মানে কি, যে বড় আমাদের বের করতে হবে। বড় যখন বলবে সেটা গসাগু, আর ছোট মানে কি ক্ষুদ্রতম মানে লসাগু। তাহলে এইটার আমাদের গসাগু বের করতে হবে। কত আছে, 15 তলায় হচ্ছে কত 16, এদিকে কত হচ্ছে 25, তলায় হচ্ছে কত 36, আর এদিকে হচ্ছে কত 13, তলায় হচ্ছে 32। এদের গসাগু বের করতে হবে। HCF গসাগু বের করতে গেলে উপরের সংখ্যার গসাগু নিচের সংখ্যার লসাগু বের করতে হবে। 15 25 13 গসাগু কত হবে, তাহলে এখানে 13 আলাদা হয়ে গেছে, মানে আমাদের কি 1 হয়ে যাবে। মানে একটা সংখ্যা যদি ভাগ না যায় তবেই আমাদের 1 হয়ে যাবে। তাহলে গসাগু 1 হলো। 16 36 32 এর লসাগু বের করো। তাহলে 16 36 32, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 9 36, 4 8 32, আবার 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8 9, সরি 4 একে 4 9, 4 দুগুণে 8। তাহলে এদিকে কত হচ্ছে, 4 4 16, 16 দুগুণে 32, 32 ইন্টু 9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 27 1 288। এবার এদের গুণনীয়ক, তাহলে এদের গুণনীয়ক কত হবে, তাহলে প্রতিটার সাথে 2 গুণ করতে করতে এটার সাথে 2 গুণ করে দাও নিচের সংখ্যার, তাহলে ওপরে 1 হবে, নিচে 288 2 গুণ মানে কত হবে 576 হবে। একই রকমভাবে এই 288 3 গুণ করো, তাহলে 864 হবে। তাহলে এদের যে গুণনীয়ক সেটা হবে কত, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 3 4 5 অনুপাতে 3টি সংখ্যার লসাগু এত হলে সংখ্যাগুলির গসাগু কত হবে। তাহলে সংখ্যাগুলি কি কি আছে, একটাকে 3x ধরলাম, একটাকে 3x ধরলাম, একটাকে 4x ধরলাম, আর একটাকে 5x ধরলাম। এবার তিনটার মধ্যে কমন কি আছে, x আছে। কি কমন নেই, 3 কমন নেই,
4 কমন নেই, 5 কমন নেই। এই এটা হয়ে গেল আমাদের কি গসাগু, লসাগু। আর এই লসাগু সমান কত বলা আছে? 2400 বলা আছে। এবার এটাকে কাটাকুটি করো, তাহলে x এর মান পেয়ে যাবে 3 4 12, 5 12 60, 4 6 24 অর্থাৎ 40। তাহলে x সমান কত পেয়ে গেলাম আমরা? x সমান আমরা 40 পেয়ে গেলাম। x সমান যখন 40 পেলাম, তাহলে সংখ্যাগুলির গসাগু কি হবে? তাহলে 3x 4x 5x, এদের গসাগু HCF কত হবে? গসাগু হবে কি? তিনটের মধ্যে কি কমন আছে? আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র x কমন আছে। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 40। তাহলে এদের যে গসাগু সেটা কত হবে? 40 হবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত হবে? দুটি সংখ্যার যোগফল অর্থাৎ x প্লাস ওয়াই সমান কি বিয়োগফলের দ্বিগুণ। বিয়োগফল এটা x মাইনাস ওয়াই এর দ্বিগুণ, এর মানে কি গুণ, দ্বিগুণ। তাহলে x প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 2x মাইনাস হচ্ছে কত? 2y। এদিকে ওয়াইটাকে রেখে দিলাম -2y সমানের এদিকে +2y হয়ে যাবে। আর এদিকে হচ্ছে 2x প্লাস এক্স, এদিকে গেলে -x হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 3y। এটা সমান কত? x, বা x বাই ওয়াই ইকুয়াল টু কত হবে? y এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে 3 ওপরে তলায় 1। তাহলে x/y এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে 3:1 হবে। 2 8 1 9 0 4 2 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? যদি এই অঙ্কটা একটু বড় আছে, এখানে যদি এককের ঘরের অঙ্ক হিসেবে আমরা কাজ করব। প্রথমে 9 0 4 2 মানে শেষের 4টা ডিজিট আমরা নিলাম, শেষের 4টা ডিজিট আমরা নিলাম। এটার সাথে যদি আমরা এটাকে যোগ করে দেখি, তাহলে কত হচ্ছে? 3 4 3 8। 10 হাতে থাকলো 1, 8 8 8 0 চলে এলো 80। এককের দশকের ঘরের অঙ্কে যদি 8 7 এই সংখ্যাগুলো থাকে, সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। 5 আর 2 7, দেখো এই 2 আর 5 এই যোগ করলে এককের ঘরের অঙ্ক 7 হবে, সেটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবারে দেখো 9042 এর সাথে আমরা 3058 কে যদি আমরা যোগ করি, 8 2 10, সাথে থাকলো 1 10, 100, এদিকে 9 3 12 2, এদিকে উপরে কত আছে? 1 2 2200, মানে এর আগে কত ছিল? 2 8 1, মানে এই সংখ্যাটা আমরা পেলাম। আর একটা সংখ্যা কি আছে যে 2 8 1, এটার বেসিকও বলছি আমি, 2 আর 1 9 0 4 2, এটা হলো। এটার সাথে যদি কত লাস্ট অপশন 3358, 3358 এটা যদি আসে, 8 2 10, হাতে থাকলো 1 4 5 9 10, হাতে থাকলো 1 3 আর 1 4 9 3 12 2 2 8। এবার দেখো এখানে দেখো 2100 আছে, এখানে 2400 আছে, মানে এখানে 400, এখানে এই সম্ভাবনাটা কিন্তু আমাদের বেশি আছে, মানে এটা তোমাকে একটু তুক্কা হিসেবে করতে হবে। এইখানে এবার যদি কনফার্ম হতে যাও, তখন কি করতে হবে? এইটাকে তোমাদের এই একবার এই পূর্ণবর্গ করতে হবে। এটাকে যদি না হয় তাহলে এটা হবে, আর এটা যদি হয়ে যায় তাহলে এটাই হবে। তাহলে এখানে 400 আর এই যে সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটাকে তোমাকে বেছে নিতে হবে, কারণ এইটার লজিকটা একটু বেশি আছে। এবার দেখো এটার বেসিকটা তুমি কি করতে হবে, আর যদি লজিক খুঁজে না পাও, লজিক বেশি আছে মানে কি, আমি অঙ্কগুলো প্র্যাকটিস করে করে অভ্যাস হয়ে গেছে। এবার দেখো তোমরা কি করবে পরীক্ষা হলে, এইটার এই দুটো যোগ করলে দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি পূর্ণবর্গ করলে, এবার এটা হয়তো পূর্ণবর্গ করলে যদি না এলো তাহলে এটা উত্তর, আর এটা করলে এটা না এলো এটা উত্তর, তাহলে এটা অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এটার বেসিকটা দেখো, এটাকে যদি তুমি 2 8 1 9 0 4 2 এটার যদি তুমি পূর্ণবর্গ করো, পূর্ণবর্গ করলে দেখবে যে 100 কত হবে? 167, মানে 1679 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, এর বেশি থাকতে হবে। তাহলে এখানে 1679 করে এর পয়েন্ট সামথিং কিছু থাকবে। তাহলে এর এখানে পূর্ণবর্গ
কত নিতে হবে, একটু বেশি নিতে হবে, অর্থাৎ 1680 নিতে হবে। তাহলে 1680 যদি নাও, এর পূর্ণবর্গ কত হবে? 28224, মানে এই সংখ্যাটা দেখো 1680 কিন্তু আমাদের বর্গ। ঠিক আছে, এবার দেখো মানে এটাকে তুমি বর্গমূল করে 1679 পাবে, কিন্তু 79-তে মিলবে না, তাহলে তোমাকে 1680 নিতে হবে। তাহলে এখানে এই সংখ্যাটা পেলা। এই সংখ্যাটা এবার কি করতে হবে? 2819042 থেকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে? 3358, এটাই হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার লসাগু গসাগু এত হলে একটি সংখ্যা এত হলে অপরটি কত? তাহলে লসাগু গসাগু আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে এদিকে লসাগু 48, গসাগু 8, একটা সংখ্যা 16, অপর সংখ্যাটা কত? তাহলে এখানে 8 দুগুণে 16, 16 এদিকে হচ্ছে 24, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে কত? 24। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে? তাহলে এখানে যে অবশিষ্টটা থাকে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে 1657 এটা থেকে বিয়োগ করব কত? এটা থেকে বিয়োগ করব 6, আর এদিকে হচ্ছে 2037 সেটা থেকে মাইনাস করব কত? 5। এদিকে মাইনাস করলে কত হবে? 1651 হবে, আর এটাকে মাইনাস করলে কত হবে? 2032 হবে। এবার বৃহত্তম সংখ্যা বলা আছে মানে কি গসাগু বের করতে হবে। তাহলে 1651 আর এদিকে হচ্ছে কত? 2032-এর আমাদের গসাগু বের করতে হবে। আচ্ছা 11, এখানে গসাগু দেখো এমন সংখ্যা দেওয়া আছে, তোমাকে অপশন টেস্ট করতে হবে। প্রথমে আছে 127, কত আছে? 127। 1651-কে তোমাকে 127 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 127 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে কত হবে? 13 হবে। আর 2032-কে যদি ভাগ করো তাহলে কত হবে? 16 হবে। তাহলে এখানে 127 দিয়ে 13 হচ্ছে, এদিকে 16 হচ্ছে, তাহলে গসাগু কত পেয়ে গেলাম? 127, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তিনটি চাকার পরিধি এত মিটার, এত মিটার, এত মিটার। চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা করে, তাহলে সর্বনিম্ন কত দূরত্ব? সর্বনিম্ন মানে কম, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বললে লসাগু। তাহলে এখানে 2.5, দশমিক উঠে তলায় কি করলাম? 10 দিয়ে ভাগ করিয়ে দিলাম। 1.5 মানে কত? তলায় 10 দিয়ে ভাগ, আর এদিকে হচ্ছে কত? 3.5, অর্থাৎ 35, তলায় হচ্ছে কত? 10। ক্ষুদ্রতম মানে লসাগু বের করো। তাহলে লসাগু বের করতে গেলে কি করতে হবে? লসাগু বাই গসাগু। তাহলে গসাগু তিনটাতেই 10 আছে, অর্থাৎ 10 হবে। 25, 15, 35-এর যে লসাগু সেটা কত হবে? 25 আর 15-র যে লসাগু সেটা হবে 75। আর এইদিকে 35-কে অ্যাড করে দাও, তাহলে 75টাকে ভাঙো 5 ইন্টু 5 15 75, আর এদিকে হচ্ছে 5 7 35। দুটোর মধ্যে কি কমন আছে? 5 কমন আছে। কি কমন নেই? 15 কমন নেই, আর এদিকে 7 কমন নেই। 5 15 75 ইন্টু হচ্ছে 7, 5 7 35, 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 49, আর 3 হচ্ছে 52। নিচে একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 52.5। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14, 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12, 14, 18 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের তাদের লসাগু বের করতে হবে যে সংখ্যাটা কত আছে। তাহলে এখানে 2 দিয়ে হবে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। 3 দিয়ে হবে 3 দুগুণে 6, 7, 3 তিরিখে 9। তাহলে এদিকে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, 7 12, 7 ইন্টু 3 মানে 7 12 84, 84 ইন্টু 3 মানে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 8 24 আর 1 25, 252 সংখ্যাটা পেয়ে গেলাম 252। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 3 গুণ করলে, তাহলে একটা ক্ষুদ্রতম সংখ্যাটাকে x ধরো,
ক্ষুদ্রতম সংখ্যাটাকে x ধরলাম, যাকে 3 গুণ করলে এই সংখ্যা দিয়ে ভাগ হয়। এই সংখ্যা মানে কত? 252 দিয়ে ভাগ হতে হবে, এটাই বলা আছে। তাহলে x সমান কত হবে? 3 দিয়ে কত? 3 8 24, 3 4 12, তাহলে x সমান কত? 84। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 15 দিয়ে ভাগ করলে 4 প্রতি ক্ষেত্রেই ভাগশেষ থাকবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 3টে নয়। আর ভাগ হতে হবে কি? 10 12 15 দ্বারা। 10 12 15 লসও কত? 60 হবে। তাহলে 60 দিয়ে ভাগ করো। 1 হবে 60, এদিকে হচ্ছে 9, 3 মানে 399। 6 দিয়ে যাবে, 6 6 36, এদিকে হচ্ছে 9 3 39। তাহলে এদিকে 3 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, যেটা এই সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেই সংখ্যাটা কত হলো? এক্সট্রা 39 আছে, মানে 39টাকে মাইনাস করো, তাহলে 0 6 9 960। এই যে 960 সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা 10 দ্বারা, 12 দ্বারা, 15 দ্বারা ভাগ যাবে। 15 দ্বারা ভাগ যাবে। এবার কিন্তু 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে 960 এর সাথে কি করব? 4 অ্যাড করব। তাহলে 964 হচ্ছে। তাহলে এবার যখন 10 দ্বারা ভাগ করবে তখন 4 এক্সট্রা থাকবে। 12 দ্বারা ভাগ করবে 4 এক্সট্রা থাকবে। 15 দ্বারা ভাগ করবে 4 এক্সট্রা থাকবে। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 5 8 12 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে। আগের অঙ্কটার মতোই সেম। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়। 5 8 12 লসাগু বের করো। 5 3 5 12 লসাগু কত? 60। 60 আর 8 এর লসাগু বের করো। এটাকে 4 ইন্টু 15 লেখো, আর এটাকে লেখো 4 ইন্টু 2। তাহলে এখানে দুটোর মধ্যে কমন কি আছে? 4 কমন কি নেই? 15 কমন নেই, 2 কমন নেই, 4 15 60, 120। তাহলে লসাগু কত পেলাম? 120। 120 দিয়ে ভাগ করো। 8 12 96, মানে 960 হচ্ছে। এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 3 9, 3 12 36, 360, 9 39, একটা 9 নামলো। 6 6 সরি 8 12 4 12 48, 3 12 36। তাহলে এক্সট্রা কত পাচ্ছি? 39। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 থেকে 39 মাইনাস করো। তাহলে 0 6 1 2 3, এই সংখ্যাটা হলো। এবার 2 ভাগশেষ থাকতে হবে, তাহলে 2 যোগ করে দাও। তাহলে 9 9 6 2, মানে 3টে 9 6 2, 3টে 9 6 2, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16 18 24 27 দ্বারা ভাগ করলে 9 11 17 20 ভাগশেষ থাকবে? এবার দেখো এই অঙ্কটা একটু আলাদা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 5টা 9, 3 4 5। এটাকে ভাগ করতে হবে কি? 16 18 24 27 দ্বারা। এটা লসাগু বের করো। তাহলে 16 18 24 আর একটা হচ্ছে 27। 3 দ্বারা 16, 3 6 18, 3 8 24, 3 9 27। 4 দ্বারা 4 4 16, 6 2 9। আবার 3 দ্বারা যাবে 4, 3 দুগুণে 6, 2 3 তিরিখে 9। এবার 2 দ্বারা যাবে, তাহলে 2, এদিকে 1 1, এদিকে 3। তাহলে এদিকে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 3 4 12, 12 12 144। 144 এর সাথে 3 যদি গুণ করি, 3 4 12, 3 4 12, 1 13, 3 হাতে থাকলো 1, 432। তাহলে 432 দিয়ে ভাগ করো। 2 দিয়ে হবে, এদিকে হচ্ছে 4, 3 দুগুণে 6, 864। এদিকে 5 3 1, 135 99। 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 63, ওপর থেকে একটা নামলো। 2 দিয়ে বেশি হয়ে যাবে, মানে 1 দিয়ে 432। এদিকে 7 0 2 207। তাহলে 1 2 3 4 5, 207 মাইনাস করে দাও।
তাহলে কত হচ্ছে এই 2, 9, 7, 9, 9 এই সংখ্যাটা পেয়ে গেলাম কি 16, 18, 24 আর 27 দ্বারা কিন্তু ভাগ হবে। কিন্তু এখানে 9 ভাগশেষ থাকতে হবে 11, 17, 20। তাহলে দেখো 16 আর 9 এর ডিফারেন্স কত 7, 18 আর 11 ডিফারেন্স কত 7, 24 আর 17 ডিফারেন্স কত 7, 27 আর 20 ডিফারেন্স কত 7। কি করছে আমাদের 7 করে কমছে, তাহলে 7 মাইনাস করে দাও। তাহলে 7 মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে 5, 8, একটা অপশনই আছে 8, 5, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে আগের যে কোশ্চেনটা সেটা আমরা যোগ করলাম, এটা বিয়োগ কেন করলাম? তাহলে আগের যে কোশ্চেনটা আছে সেম একই, যে প্রতি ক্ষেত্রে 2 করে ভাগশেষ থাকছে, তাহলে 2 এক্সট্রা 2 আনার জন্য আমাদের প্লাস 2 করতে হবে। কিন্তু এখানে যেটা আছে দেখো, এখানে দেখো প্রতিটা থেকে 9 এই 7 করে কমছে, মানে ভাগশেষ এত করে করতে হবে। এবার যদি আমি এখানে 7 যোগ করে দিতাম তাহলে প্রতি ক্ষেত্রেই কিন্তু 7 একই থাকতো। এখানে 7 বিয়োগ করলাম তখন এই যে সংখ্যাটা পেলাম, 16 দ্বারা যখন ভাগ করবে 9 ভাগশেষ থাকবে, 18 দ্বারা ভাগ করবে তখন 11 ভাগশেষ থাকবে, এইভাবে কিন্তু হবে। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230, 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটি বৃহত্তম সংখ্যা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেন 2 করে ভাগশেষ থাকে প্রতি ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে এই করব যে যেটা ভাগশেষ থাকে আগে ভাগশেষটাকে হটিয়ে দিই। তাহলে 116 থেকে 2 মাইনাস করলে কত হবে 114, 230 থেকে 2 মাইনাস করলে কত হবে 228, আর এদিকে হচ্ছে কত 361। এই সংখ্যাটার বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা মানে কি গসাগু বের করতে হবে। এবার দেখো 9 18 দ্বারা ভাগ হতে গেলে 9 দ্বারা হতে হবে, 4, 5, 6। এ দেখো এই 18 দ্বারা ভাগ যাবে না, 20 দ্বারা শূন্য আছে মানে শেষে শূন্য থাকতো, তাহলে এটাও হবে না। 17 না হলে 19, তাহলে 17, 114, 17-র সাথে কত গুণ করলে 114 হয়? 7, 14, 4, 7, 8, 5, 6, 7, 42, 7, 7, 7, 8, 56, 7। এটা কিন্তু হবে না। তাহলে 17-র সাথে 12 গুণ করলে বেশি হয়ে যাবে। তাহলে এটা কিন্তু 17ও হবে না, যেহেতু 114 ভাগ যাচ্ছে না। তাহলে 19 দিয়ে হবে দেখো। 6, 9, 54, 6 দিয়ে যাবে। এদিকে 19 কে 19, 1 হচ্ছে 19 দুগুণে 38, 12 হলো। 19 দুগুণে 38 মানে 19 কে 19, 1, 11, 17, এদিকে কত হচ্ছে 19 কে 19, তাহলে 36 থেকে 19 মাইনাস করলে কত হবে, এদিকে হচ্ছে কত 7, 17, 171। তাহলে এদিকে 9, 9, 81, 9, অর্থাৎ এদিকে হচ্ছে 19। তাহলে এদিকে দেখো গসাগু আমরা কত পেয়ে গেলাম 19 পেয়ে গেলাম। সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 3টি ঘন্টা একসাথে বাজলো, এত ঘন্টা অন্তর বাজলো। এখানে অন্তর বললে কি করব আমরা, লসাগু সমান ভাগে ভাগ করলে গসাগু। তাহলে অন্তর বলেছে মানে লসাগু বের করব। তাহলে 3 × 9 একে 10/3 হলো, আর এদিকে হচ্ছে 5 দুগুণে 10, 12 তলায় 5 হলো, আর এদিকে হচ্ছে 7 দুগুণে 14, আর 2 16 তলায় 7 হলো। তাহলে গসাগু বের করতে গেলে লসাগু বের করতে গেলে ওপরের সংখ্যার লসাগু নিচের সংখ্যার গসাগু। 3, 5, 7 এর গসাগু তো আমাদের একই হবে। আর এদিকে 10, 12, 16 র লসাগু কত হবে 240। তাহলে 240 আমরা কি পেলাম সেকেন্ড পেয়ে গেলাম। এখানে কি করতে হবে মিনিটে আনতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে 4, 6, 24 অর্থাৎ 4 মিনিট হয়ে যাবে কারেক্ট উত্তর অপশন ডি। দুটি সংখ্যার প্রত্যেকেই 29 এর থেকে বড়, এর গসাগু 29, লসাগু এত হলে দুটি সংখ্যার যোগফল কত? সংখ্যা দুটিকে একটাকে 29x ধরলাম, একটাকে 29y ধরলাম। দুটি সংখ্যার গুণফল আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ 29x ইন্টু 29y, এটা সমান কত লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু তো 29 আছেই, আর এই 4147। তাহলে এখানে এবার এটাকে কাটাকুটি করতে হবে, তাহলে আমরা x আর y এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে একটা 29 কেটে দাও, আর 41 ও 47 কে যদি 29 দিয়ে ভাগ করো তাহলে এদিকে কত হচ্ছে 29 কে 29 হলো, এদিকে 1 এ 30, 11, 12 অর্থাৎ 42 মানে 4
29 আর এদিকে হচ্ছে লাস্টে 3 দুগুণে 60, 3 9 27, 3 143। তাহলে এক্স গুণিত ওয়াই এটা ইকুয়াল টু কত? 143। এবার দেখো এক্স এক্স এর মান কত নেব আর ওয়াই এর মান কত নেব যেন 143 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 গুণিত 143 লিখতে পারি, 2 2 লিখতে পারি না, 4 3 7 8, 11 গুণিত 13 লিখতে পারি। হলো আর কি লিখতে পারি? আর কিছু লিখতে পারি না। তাহলে এখানে দেখো প্রতিটি সংখ্যা 29 এর থেকে বড় হতে হবে। তাহলে একটা সংখ্যা আমরা 29 এক্স ধরেছি আর একটা 29 ওয়াই ধরেছি। তাহলে প্রথমটা যদি নেই তাহলে 29 ইন্টু 1 29 হয়ে যাবে, যেটা 29 এর থেকে বড় হতে হবে। তাহলে প্রথম অপশানে হবে না এইটা। তাহলে 29 গণিত একটা 11 আর একটা হচ্ছে কত? 29 গণিত একটা হচ্ছে 13। সংখ্যা দুটি যোগফল। তাহলে 29 এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত হবে? এটা হচ্ছে 319। এদের আমাদের যোগ চেয়েছে। আর 29 এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে কত হবে? 377। এই 377 এর সাথে 319 যদি যোগ করি তাহলে কত হবে? 696। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা 15, 24, 25 দ্বারা বিভাজ্য? 15, 24, 25 এর যে লসাগু সেটা কত হবে? এই 15 আর 25 এর যে লসাগু সেটা হবে 75। আর এদিকে 24 আছে, 3 ইন্টু 25 75 হয়, 3 8 24 হয়। দুটো 3 কমন নিলাম, একটা 27 একটা 8। তাহলে 3 ইন্টু 27 ইন্টু 8 সেটা কত হচ্ছে? 648। সরি এটা ভুল হলো। 15, 24, 25 এর লসাগু কত হবে? 15, 24 আর 25 এর লসাগু 600 হওয়ার তো কথা। 5 দিয়ে 3 5 15, 24, 5 5 25, 3 দিয়ে কাটো, 3 8 24, 5 5 8 40, 15 4 15 60। ঠিক আছে 600। এই যে লসাগু আমরা 600 পেলাম, 600 সাথে কত গুণ করব যেন আমাদের পূর্ণবর্গ হবে? তাহলে 600 সাথে 1 গুণ করলে 600 হয়, যেটা পূর্ণ হয় না। 600 সাথে 2 গুণ করলে 1200 হয়, সেটা আমাদের পূর্ণ হয় না। 600 সাথে যদি 3 গুণ করি পূর্ণ হয় না, 4 গুণ করলে পূর্ণ হয় না। 600 সাথে যদি 5 গুণ করি পূর্ণ হবে না, 6 গুণ করলে আমাদের দেখো 3600 হচ্ছে, যেটা আমাদের 60 এর পূর্ণবর্গ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ভাজক 48 ভাগফল এত ভাগশেষ এত, তাহলে ভাজ্য কত? তাহলে আমরা প্রথমে ভাজ্য ইকুয়াল টু লিখবো, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটাকে গুণ করে 10 যোগ করলে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এটা তোমরাই করবে। দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, তাহলে কত জোড়া গঠন করা যাবে? তাহলে এখানে যেটা গসাগু থাকে সেটাকে আমরা সংখ্যা গুণ করব। তাহলে একটা সংখ্যাকে আমরা 36x ধরলাম, একটাকে 36y ধরলাম। দুটির গুণফল বলা আছে কত? 1 2 9 6 আর এদিকে একটা শূন্য। 1296কে যদি আমি 36 দিয়ে ভাগ করি, 1296 ভাগ চিহ্ন 36, আর 36 ইন্টু 36 1296 হয়। আর এদিকে হচ্ছে 10, মানে x গুণিত y সমান হচ্ছে 10। 10টাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10, 2 ইন্টু 5 লিখতে পারি, 3 4 5 আর লিখতে পারি না। তাহলে কত জোড়া এরকম সংখ্যা? এরকম 2 জোড়া আমরা সংখ্যা পাচ্ছি। আবার যদি আমরা এদিকে 2 3 4 5 ইন্টু 2 লিখতে পারি, কারণ সেটা আবার লিখে দিয়েছি আমরা, সেটাকে আমরা লিখতে পারি না, তাই আমরা 2 জোড়া কিন্তু আমরা সংখ্যা পাবো। 3টি অঙ্কের গসাগু এত, লসাগু এত, সংখ্যা দুটি কি কি? তাহলে একটা সংখ্যাকে 17x ধরো,
একটাকে 17y ধরো। এদের লসাগু কত হবে? দুটোর মধ্যে কমন কি আছে? 17। কমন কি নাই? এক্স আর ওয়াই কমন নাই। এদের এটা পেয়ে গেলাম লসাগু। আর এটা বলা আছে 714। 714কে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 42 হবে। 3 অঙ্কের সংখ্যা হতে হবে, তাহলে 42। 1 গণিত 42 হতে হবে। 2 গণিত কত হবে? 21। 3 গণিত 14। 4 দিয়ে যাবে না, 5 6 দিয়ে 6 7 42। 8 9 10, এটা আর যাবে না। এবার দেখো, এবার দেখো 3 দ্বারা যদি, এখানে যদি 1 দ্বারা এটাকে করি তাহলে 17 হবে। 2 অঙ্কের সংখ্যা হচ্ছে এটা, 3 অঙ্কের সংখ্যা হতে হবে, তাহলে এটা হবে না। 2 দ্বারা যদি গুণ করি 17 দুগুণে 34, এটাও 2 অঙ্কের হচ্ছে, এটা হবে না। 3 17 51, এটা হবে না। একটাই অপশন পড়ে আছে 6 আর 7। তাহলে এখানে 17x এর ভ্যালু একটা 6 আর একটা 17 এর ভ্যালু হচ্ছে 7 যদি রাখো, এদিকে হচ্ছে কত? 60 42 102। 102 আর এদিকে কত হচ্ছে? 49, অর্থাৎ 49 11 119। তাহলে একটা সংখ্যা 102, একটা 49 119। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত হলে কত? তাহলে এখানে দুটি সংখ্যা, একটাকে 3x ধরলাম আর একটাকে 4x ধরলাম। তাহলে দুটি সংখ্যা লসাগু কত হবে? লসাগু দুটোর মধ্যে কমন কি আছে? এক্স কমন আছে। কি কমন নেই? 3 কমন নেই, 4 কমন নেই। এটা আমরা লসাগু পেয়ে গেলাম। আর এটা সমান হচ্ছে 240। 3 4 12 20। এক্স সমান 20 পেলাম। তাদের মধ্যে দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3x। তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু কত? 20, অর্থাৎ 60 হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যা লসাগু কত? একটা সংখ্যা এত হলে আর একটা সংখ্যা এই এতই হবে, কারণ লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে একটা সংখ্যা গণিত আর একটা সংখ্যা। এটা তো কাটাই যাবে, অর্থাৎ 364 হয়ে যাবে কারেক্ট উত্তর। 3টি ঘন্টা 12 মিনিট 18 মিনিট 24 মিনিট অন্তর বাজে। অন্তর বললে আমরা কি করব? অন্তর বললে আমরা লসাগু বের করব। তাহলে 12 18 24-এর যে লসাগু সেটা কত হবে? 72। 72 মিনিট পর বাজবে। এখানে কোশ্চেনটা একটু আলাদা আলাদা আছে যে দুপুর 12টায় ঘন্টা 3টি একসাথে বাজে, আবার কত মিনিট পরে বাজবে। তাহলে এখানে 72 মিনিট পরে বাজবে, এটা তো ঠিকই আছে। এখানে বলতে যে অন্তর বাজে, তাহলে আবার কত মিনিট তারা পরে বাজবে? 72 মিনিট। কিন্তু এখানে বলা আছে 12টায় বাজছে, আবার কত মিনিট পরে বাজবে? 72 মিনিট মানে কি? 60 মিনিট আর 12 মিনিট, এটাকে বলতে পারি। আর 60 মিনিট মানে কি? 1 ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট, এটা বলতে পারি। তাহলে দুপুর 12টায় একটা ঘন্টা বেজেছে, তারপর 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ দুপুর 1টা 12 মিনিটে কিন্তু আবার বাজবে। কোশ্চেনটা এরকম থাকতো যে 1টা 12র দিকে কিন্তু আবার বাজবে। তাহলে এখানে অপশন ডি, যেহেতু যেরকম অপশন থাকবে সেরকম করব। দুটি সংখ্যার লসাগু, তাদের অনুপাত এত। তাহলে সেম এই অঙ্ক, যে একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 4x, এদের লসাগু কত হবে? তাহলে দুটো কমন কি আছে? এক্স কমন কি নেই? 3 কমন নেই, 4 কমন নেই, এটা লসাগু হলো। আর এই লসাগু সমান হচ্ছে 72। 3 4 12, 6 12 72, এক্স সমান 6। সংখ্যা দুটির যোগফল। তাহলে তাহলে এক্স এর মান যদি 6 হয়, তাহলে এখানে 3x এর মান কত হবে? 18। আর এদিকে হচ্ছে 4 6 24। 8 4 12 2 42। তাহলে দুটি সংখ্যা যে যোগফল সেটা হবে কত হবে? 42 হবে। কত, এতর সাথে কত যোগ করলে, কোন ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলটি 3 4 5 6 দ্বারা বিভাজ্য হবে? 3 4 5 6 লসাগু কত হবে? 60। তাহলে 2488, এটাকে 60 দিয়ে ভাগ করো। 4 6 24, 240, 1 দিয়ে হচ্ছে 60, 28। এবার দেখো এই 28, এটা উত্তর হবে না। এই 28-এর সাথে কত যোগ করলে আমাদের সেটা পুরো বিভাজ্য হবে? তাহলে 28-এর সাথে যদি আমরা 60 আর 28-এর ডিফারেন্স কত দেখো। 60 আর 28-এর ডিফারেন্স
32, মানে এখানে যদি আমরা আর 32 সংখ্যা যোগ করতাম তবে কিন্তু আমাদের এই 60 দ্বারা ভাগ হয়ে যেত, তাহলে এখানে 32 হয়ে যাবে। কারেক্ট উত্তর যে কত যোগ করতে হবে, 32 যোগ করতে হবে। দুটি সংখ্যার লসাগু গসাগু এত হলে সংখ্যা দুটির গুণফল কত? আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু সমানই হচ্ছে সংখ্যা দুটির গুণফল, যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে 2 4 5 ইন্টু হচ্ছে 7, 5 সাথে 35, সাথে থাকলো 3, 4 সাথে 28, 29, 30, 31, 1 5 একটা অপশনই আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। দুটি সংখ্যার সমষ্টি তাদের বিয়োগফল এবং বিয়োগফল সমষ্টির 1/5 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ a প্লাস বি সমান কত আছে? 45 আছে। তাদের বিয়োগফল কি বলা আছে? অর্থাৎ a মাইনাস বি কি বলা আছে? সমষ্টির 1/5 অংশ। তাহলে সমষ্টি আমাদের 45 আছে, এদের 1/5 অংশ মানে কত? 5 9 45, অর্থাৎ 9 আছে। তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস 2a ইকুয়াল টু কত হচ্ছে? 9 5 14 54। তাহলে a সমান কত হচ্ছে? 27 দুগুণে 54, a সমান হচ্ছে 27। a সমান যদি 27 হয়, সংখ্যা দুটি কি কি? একটা সংখ্যা যদি 27 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে এখানে a প্লাস বি এটা ইকুয়াল টু 45 আছে। তাহলে a সমান যদি 27 হয়, এটা সমান 45। তাহলে এখানে 27 যদি মাইনাস করি তাহলে 3 18, তাহলে আরেকটা সংখ্যা আমাদের 18 হলো। এদের লসাগু কত হবে? 9 দিয়ে এটা কাটো, 3 9 27, 9 দিয়ে এটা করো 2। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে? 9। কমন কি নেই? 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6 6 9 54, এর লসাগু হবে 54। 250 থেকে 450 এর মধ্যে 8 12 15 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফল কত হবে? তাহলে 8 12 15 যে লসাগু সেটা বের করো। 3 দিয়ে 8, 3 4 12, 3 5 15, 4 দিয়ে 2 1 5, 5 দুগুণে 10, 120 হচ্ছে। 120-র সাথে এমন সংখ্যা গুণ করো যেন 250 আর 450-এর মাঝে থাকে। 4 12 48, 4 যদি গুণ করি 480 বেশি হয়ে যাচ্ছে। এখানে 250 আর 450 থেকে 450-এর মধ্যে থাকতে হবে। 3 12 36, 360 থাকছে। 2 দিয়ে 240 মানে কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটাই সংখ্যা হবে, এদের যোগফল 960, মানে সংখ্যার যোগফল কত হবে? এই একটাই সংখ্যা পেলাম আমরা, 360। 360 হয়ে যাবে কারেক্ট উত্তর। এই অপশনগুলো একটু ভুল আছে। এখানে যদি 250 আর 450-এর মধ্যে আরেকটা সংখ্যা থাকতো, হয়তো এখানে বলতো যে 220 আর 450-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 220 থেকে, তাহলে এখানে আরেকটা আমরা সংখ্যা পেয়ে যেতাম যে 120-র সাথে 2 গুণ করলে কত হয়? 240, আর একটা হচ্ছে 360, 500 600, তাহলে যোগ করলে তখন আমরা 600 পেতাম। তো এখানে আমাদের অপশন ভুল আছে, অর্থাৎ অপশন উত্তর আমাদের 360 হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল, আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই।